অনেক কাজ করে আসছে টোটাল কেমন আছে পিছনে এটা তুমি দিচ্ছ তো না বল ফট ফট করে দি বল নাম নাম বল আমরা বলবো কেন আমরা বলবো মহিলা বেশ করেছি পুরো লড়বে আমরা বল দিদি ভাই দিদি মত তো আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে উত্তেজনা দুর্গাপুর স্টেশনে কলকাতা অভিমুখ হতে দিতে বাধা পুলিশ প্রশাসনের। আশা কর্মীদের নেত্রী কেকা পালকে দুর্গাপুর মহিলা থানায় আটক করে রাখা হয় বলে অভিযোগ পেয়েই বিধায়ক লক্ষণ ঘুরুই আশা কর্মী ও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মহিলা থানায় আসে। এদিন বিধায়ক লক্ষণ ঘুরুইয়ের অভিযোগ, থানার মূল গেট বন্ধ করে রাখা হয়, দলীয় কর্মীরা ধাক্কাধাক্কি করে থানার ভেতরে প্রবেশ করে। এরপরেই বিধায়কের কাছে সম্পূর্ণ ঘটনা জানান আশা কর্মীদের নেত্রী কেকা পাল। বিজেপির মহিলা কর্মী সমর্থকরা আশা কর্মীদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেন, আশা কর্মীদের পাশে থাকার বার্তা দেন বিধায়ক লক্ষণ ঘুরুই। এদিন এই প্রসঙ্গে বিধায়ক লক্ষণ ঘুরুই জানান, আশা কর্মীকে তুলে নিয়ে আসা হয়েছে, একজন অসুস্থ মহিলাকে অ্যারেস্ট করা হয়েছে, এটা নির্লজ্জ। আজ পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নেই। আশা কর্মীরা যেভাবে আন্দোলন করছে, মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে। একজন আশা কর্মী রাজ্যের সম্পাদিকা, তাকে ঘর থেকে 5:45 তুলে নিয়ে আসা হয়েছে পুলিশকে দিয়ে। পরে চারদিকে খবর নিচ্ছি, কোকোবান থানা, সিটি সেন্টার, মেন থানা, ফাঁড়ি, বাস স্ট্যান্ড, স্টেশন ঘোষণাতে ঘুরছি, ওরা পাওয়া যাচ্ছিল না, কারণ ফোনটা কেড়ে নেওয়া হয়েছে। উনি ক্যান্সার পেশেন্ট, তাই আজকে আমি চেষ্টা করতে থানা গেট চাবি দেওয়া হয়েছে। লজ্জা হয় একটা পুলিশের? এই যে বিধায়ক দাঁড়িয়ে আছে, থানা চাবি দেবে? একজন মহিলাকে, অসুস্থ মহিলা, তাকে আন্দোলন করতে যাচ্ছিলেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে, ঘরে ভরে রাখা হয়েছে চাবি দিয়ে, পরে ফোন কেড়ে নেওয়া হয়েছে। এই যে নির্লজ্জ পুলিশ, দলদাস পুলিশ। যেমন মেলা, খেলা, নাচ গানে ওইটা খরচা করা হয়, আশা করি মাইনে বাড়ে না। তার মাঝে মাঝে আন্দোলন করছিলেন, আমরা সাথ দিতে এসেছি। কেন অ্যারেস্ট করা হলো? কেন যেটা হচ্ছে না? আজকে পশ্চিমবঙ্গে কেউ সেফ নেই, না মহিলা সুরক্ষা নেই, এমপি সুরক্ষা নেই, বিধায়ক সুরক্ষা নেই, জনগণ সুরক্ষা নেই, আজকে আমাদের ডিএসপির কর্মীরা সুরক্ষা নেই, আজকে গ্রাফাইটের কর্মীরা সুরক্ষা নেই, কেউ সুরক্ষা নেই। তাই আজকে আটকে রাখা হয়েছে। জানতে এসেছি পুলিশকে কেন আটকে রাখলেন। অপরদিকে এই প্রসঙ্গে অভিযোগ করে আশা কর্মীর নেত্রী কেকা পাল জানান, স্বাস্থ্যকর্মীদের কেন পৌঁছাতে দেওয়া হচ্ছে না? অন্ধকারে আজ আমাকে অ্যারেস্ট করা হয়েছে। স্বাস্থ্য কর্মীদেরকে কেন পৌঁছতে দেবেন না? ওনারা যদি ভালো কাজ করে থাকেন, এত ভয় কিসের ওনাদের? ওনারা কেন পৌঁছতে দিচ্ছেন না? আমিও সেই প্রশ্ন ওনাদের কাছে তুলছি। মাননীয় মুখ্যমন্ত্রীর আন্দোলন দেখেই আমরা প্রভাবিত হয়ে আন্দোলনে নেমেছি, কিন্তু উনি কেন এটা করলেন? লজ্জা, ওনার লজ্জা, এটা ওনার লজ্জা। আমার বাড়ির 20 পা দূরে আমাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং অন্ধকারে 5:45 আমাকে ওই অন্ধকার থেকে চোরের মতন দাঁড়িয়ে আছে দুজন মহিলা পুলিশ আর একজন পুরুষ পুলিশ আর ড্রাইভার। সম্ভবত আমি জিজ্ঞেস করছি কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। আমরা আমাকে কি মেরে ফেলার প্ল্যান হয়েছে? যদি মারবেন তো মেরে দিন, আমার হাজবেন্ড তাহলে 5 লক্ষ টাকাটা পাবে, যে টাকাটা আমরা দাবি করছি সেটা পাবে। বললো না না, মারবো না। আমি বললাম কোথায় নিয়ে যাচ্ছেন? জায়গার নাম উল্লেখ করেনি। আমি এই থানা এই প্রথম দেখছি। আমি মহিলা থানা ছিল শুনেছি, কিন্তু আমি কোনোদিন আসিনি। আমি কিন্তু কোনো অ্যান্টি সোশ্যাল নই, কোনো ক্রিমিনাল নই, আমি সমাজসেবিকা। অপরদিকে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল নেতা উত্তম মুখার্জি জানান, গণতন্ত্র হত্যা করার নাম ভারতীয় জনতা পার্টি। দেখুন, উনি কথা বলেছেন, ওনার আরেকটা জায়গায় কথা বললে ভালো হতো। ওনারই দলে যিনি রেলমন্ত্রী আছেন, তাদের টিকিটের ব্যবস্থা বা ব্যাচের ব্যবস্থা করে দেওয়া, ব্যাচে গাড়িতে ট্রেনে চাপিয়ে টিফিন দিয়ে পাঠাতেন, তাহলে জানতাম ওর বড় বড় কথা বলা মানায়। ওর কোনো কথা বলা মানায় না। আরে আপনারা কেন্দ্রের সরকার থেকে 3 বছর ধরে টাকা দিচ্ছেন না, আজকে সেখানে দাঁড়িয়ে আপনি সেখানে সরকারটা চলছে, তাদের সেটা তো বলা উচিত। সেটা না বলে গণতন্ত্রের হত্যা কোথায় করেছেন? হত্যা মনে আছে পাহেলগামে 26 জনকে হত্যা করলেন, তার একজন লোকও ধরা পড়েছে? পড়েনি। এগুলোকে বলে হত্যা? এটা গণতন্ত্র হত্যা হয়ে গেল। স্বাধীনতা সংগ্রামী ঘরের কেউ আছে, বাড়ির কেউ আছে, না দলের কেউ আছে? স্বাধীনতা যখন হয়েছিল 47 সালে, তখন কোথায় ছিলেন? এখন গণতন্ত্র করছে। গণতন্ত্র হত্যাকারীর নাম ভারতীয় জনতা পার্টি।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, বুধবার দুর্গাপুর মহকুমা অন্তর্গত বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীরা কলকাতার স্বাস্থ্য ভবন অভিযানের ডাকে সাড়া দিয়ে নিজেদের দাবি সপক্ষে অংশগ্রহণ করতে দুর্গাপুর স্টেশনে জড়ো হয়। আর সেখানে তাদের পুলিশের তরফে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। প্রশাসনের ভূমিকায় এদিন সোচ্চার হয়ে আশা কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকে। দুর্গাপুর স্টেশনের বাইরে জড়ো হওয়া আশা কর্মীদের ট্রেনে উঠতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে এবং আশা কর্মী কেকা পালকে গ্রেপ্তার করার পর পুরো ঘটনাটি জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। সত্যি আপনারা অনেক অনেক আসলে তাহলে করব মালা একদম অ্যাচিভমেন্ট আসুক মালা করব অ্যাচিভমেন্টের দরকার আছে আমাদের বেতন বৃদ্ধির দরকার আছে। দুর্গাপুর থেকে साधन रुजे रिपोर्ट पब्लिक टाइम्स। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी खुशी परिवार हरदम ताजा टेस्ट आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি এগ্রো ফ্রেশ আটা।